সহজ রেসিপিতে আলুর চিপস ও আলুর মশলা তৈরি করে দেখাবো আজ আপনাদেরকে, যেটা বানানো খুবই সহজ। এভাবে বানানোর পর আপনাদের আর কোনো চিপসই ভালো লাগবে না। যে কোনো বাজারের পটেটো চিপসের থেকে এই চিপসটা খুবই সুস্বাদু, দেখতেও খুবই আকর্ষণীয়, বানাতে কিন্তু খুবই সহজ। প্রথমেই আমি কতগুলো ফ্রেশ আলু পরিষ্কার করে নিয়েছি, এটাকে খোসা ফেলে নিয়েছি। খোসা ফেলে নিলে দেখতে সুন্দর লাগে। আমি এটা পিলারের মাধ্যমে এগুলাকে স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে ধারালো ছুরি বা বটির মাধ্যমে কেটে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা, কিন্তু একটু চেষ্টা করবেন পাতলা করার জন্য, যতটা পসিবল পাতলা করা যায়। আলুটা আমি লম্বাটে করে কাটছি, চাইলে গোল করেও কাটতে পারবেন, তবে লম্বাটে করে কাটলে দেখতে খুব সুন্দর হয়। আর এটা ভাজার পর চিপসগুলো অনেক বড় দেখা যায়। লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে পানি তুলে নিয়েছি। পানি থেকে তুলে আমি একটি কিচেন তাওয়াল দিয়ে পুরোটা শুকিয়ে নেব ফ্যানের বাতাসে 10 থেকে 15 মিনিটের মতো। এটা শুকিয়ে নিলে ক্রিস্পিটা অনেকক্ষণ থাকে, আর যদি না শুকিয়ে সরাসরি ভাজেন সেক্ষেত্রে ক্রিস্পিটা বেশিক্ষণ থাকে না। 10 মিনিটের উপর আমি একটা ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। উপরে একটি কিচেন তাওয়াল দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি, যাতে আর কোনো এক্সট্রা পানি না থাকে। এক্সট্রা পানি না থাকলে ডিপ ফ্রাই করে লক বক্সে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন, পারফেক্টলি ক্রিস্পি থাকবে। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি চিপসগুলো দিয়ে দিয়েছি। একসাথে খুব বেশি চিপস দিতে যাবেন না, যতটুকু আপনার পাত্র ধরবে ঠিক ওই পরিমাণে দেবেন। দেওয়ার পর এটা ভেজে নিতে হবে ডিপ ফ্রাই করে। যখন হয়ে আসবে তখন চুলার ভলিউমটা বাড়িয়ে দিতে হবে, যাতে কালারটা খুব দ্রুত চলে আসে। এখন আমি এগুলোকে তেল ছেঁকে নিচ্ছি। 5-6 মিনিটের ভিতরেই আপনার চিপস রেডি হয়ে যাবে, একদমই ক্রিস্পি। এখন মেইন যে উপাদানটা সেটা হলো মশলা। চিপসের এই মশলাটা যদি বাসায় আপনি একবার তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার চিপস দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হবে না স্বাদ এবং গন্ধে। চিপস ডিপ ফ্রাই করার সময় অবশ্যই লো হিটে প্রথমে কিছুটা করে তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, তাহলে ক্রিস্পিটা একদম পারফেক্টলি হবে। আর কালার করার জন্য লাস্টের দিকে একটু হাই হিটে দিয়ে দিতে হয়। এখন আমি মশলাটা রেডি করব। প্রথমেই পরিমাণ মতো বিট লবণ নিয়ে নিয়েছি। আপনার হাতের কাছে যা আছে সেটা দিয়ে, চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে। এখন আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে সার্টিক এসিড দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে একটু টক টক লাগবে, তবে বাজারে মুদির দোকানে পাওয়া যাবে, আমার হাতের কাছে ছিল না। এটা না দিলেও কিন্তু টেস্ট খারাপ লাগে না। এখন আমি এই মশলাটা গরম অবস্থায় চিপসের উপর দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে নিব। যে কোনো লক বক্সে আপনি এটা রেখে দিতে পারেন 2-3 দিন পর্যন্ত। হেলদি এই আলু চিপ বাচ্চা বড় সবারই খুবই পছন্দের চিপস, এবং এটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবং আকর্ষণীয়। আর এই মশলাটা একবার অবশ্যই ট্রাই করবেন। আপনি মশলাটা দেওয়ার পর দেখবেন যে আপনার চিপসটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। একটু মিষ্টি লাগবে আর একটু ঝাল ঝাল লাগবে। হেলদি এই আলুর চিপসটা বাসায় একবার হলো ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।